অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনলাইনে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা কিন্তু আমাদের ইনকাম সার্টিফিকেট স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন স্কিম, বয়স্ক ভাতা এবং বৃদ্ধ ভাতা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। এখন আপনি কিন্তু বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সিম পার্সন সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেটগুলো কিন্তু সহজেই আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের এখন আর গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে না এবং ডকুমেন্টসও কোথাও জমা করতে হবে না। শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে থাকেন। এবং এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের থাকতে হবে, ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিংবা ক্যারেক্টার কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা সিম পার্সন সার্টিফিকেট কিংবা ডিস্টেন্স সার্টিফিকেট অথবা আনমেরিড সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্ট চাওয়া হয়েছে। কিন্তু আপনাদের আধার কার্ড থাকলে আবেদন করতে পারবেন, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড অথবা সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছবিযুক্ত সার্টিফিকেট, যারা শিক্ষার্থী এক কথায় মাধ্যমিক পাস সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেটগুলো। এরপর প্যান কার্ড, যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকে অর্থাৎ ব্যাংকের পাসবই। এর পাশাপাশি যদি আপনাদের কাছে জব কার্ড থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি একদায় স্কুলের পরিচয়পত্র থাকে সেগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যারা যারা পেনশনভোগী, যাদের কাছে কার্ড রয়েছে, ঠিকানা উল্লেখ রয়েছে, সেটিতেও অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের কৃষাণ পাসবই থাকে সেটিতে আবেদন করতে পারবেন। যদি আপনাদের ট্যাক্সের রসিদ কপি থাকে সেটিতেও আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস লাগে আবেদন করার জন্য। এখন দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি। গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD 360 নিউজ লিখে। তো গুগলে আপনি যখনই MD 360 নিউজ লিখে সার্চ করবেন, প্রথমেই আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, md360news.com। এই যে দেখতেই পাচ্ছেন, এই পোর্টালে আপনি ক্লিক করবেন। তো প্রথম লিঙ্কে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। এরপর আপনি যদি প্রথমে পেয়ে যান পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন এবং ডাউনলোড পদ্ধতি, তো এখানে ক্লিক করবেন। যদি না পেয়ে দেখেন, এই যে সার্চ বার দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনি এখানে ইনকাম লিখে দেবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি ইনকাম। তো ইনকাম লিখে দেওয়ার পর আপনি সার্চে ক্লিক করবেন। তো সার্চ করতেই প্রথমেই আপনি পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন এবং ডাউনলোড পদ্ধতি 2025। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু সেই আর্টিকেলটি চলে আসবে, যেখান থেকে আপনি সহজেই আরও বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকাম সার্টিফিকেটের কাজ কী, পাশাপাশি কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে আবেদন করার জন্য, এর পাশাপাশি আপনি কী কী সার্টিফিকেট আবেদন করতে পারবেন, আপনাদের অনলাইন আবেদন পদ্ধতি কী রয়েছে, আপনার ডকুমেন্টস কোথাও জমা করতে হবে কি না, স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেই লিঙ্কটি পেয়ে যাবেন, সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি কী রয়েছে, আপনাদের সার্টিফিকেট কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, গ্রাম পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সমস্ত কিছু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই তা পড়ে নিতে পারবেন এবং কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, এভরিথিং বিষয়গুলো। এবং এখানে আপনারা কিন্তু সরাসরি ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই যে লিঙ্কটি তা পেয়ে যাচ্ছেন। তো এখানে ক্লিক করতে সরাসরি আপনাদের সামনে কিন্তু পেজটি চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে যে বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই অ্যান্ড প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু আবেদনের ফর্মটি চলে আসবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম কী রয়েছে তা খুঁজে নেবেন। তারপর আপনার ব্লকের নাম কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ব্লকের নাম খুঁজে নেবেন। তারপর আপনি গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের সংসদ নং কত রয়েছে, এখান থেকে আপনি খুঁজে নেবেন যা হয়ে থাকে। এছাড়াও আপনি কিন্তু আপনার জব কার্ডের মধ্যে এটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি জেনে নেবেন যে কোনটি হয়ে থাকে আপনাদের। তারপর নিচে আপনি চলে আসবেন, এসএস নং, এসএস নেম, রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট ইত্যাদি আমরা ফাঁকা রাখছি যেহেতু স্টার মার্ক নেই। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যার নামে ইনকাম সার্টিফিকেটটি তৈরি হবে সেই ব্যক্তির তথ্য উল্লেখ করতে হবে আবেদনকারীর। এখান থেকে প্রথমত আপনি টাইটেল সিলেক্ট করে নেবেন। আমাদের যেহেতু টাইটেল মিস্টার নাকি মিসেস নাকি মিস যেটি হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন। এবং আপনার সার্টিফিকেটকে আপনি বাংলাতে চান কিনা বা নেপালিতে চান কিনা, আমরা চাচ্ছি না, তাই আমি নেপালি বেঙ্গলি আনটিক রাখবো। এরপর যে অ্যাপ্লিকেন্ট নেম, তো আপনি এখানে আপনার নাম উল্লেখ করে দেবেন। তারপর যে গার্জিয়ান নেম, এখানে আপনি আপনার অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন। এবং এখানে একটি বিষয় মাথায় ঘুরে যে কার নামে সার্টিফিকেটটি তৈরি হবে। অ্যাপ্লিকেন্ট নেমে যার নামে সার্টিফিকেটটি দরকার রয়েছে
মনে করুন আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করবেন কিংবা বয়স্ক ভাতায় অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপর গার্জিয়ান নেমে আপনি আপনার বাবার নাম কিংবা অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন। এখন যেহেতু আপনি পড়ুয়া, 18 বছরের নিচে কোনো ইনকাম নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। স্টুডেন্টদের ক্ষেত্রে কিংবা মাইনরদের ক্ষেত্রে কিন্তু অভিভাবকের নাম গার্জিয়ান নেমে উল্লেখ করে দেবেন এবং অ্যাপ্লিকেন্টের নেমে যার দরকার হচ্ছে সার্টিফিকেটটি, সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। সমস্যা কিন্তু নেই। এরপর নিচে রয়েছে কিন্তু রিলেশন উইথ গার্জিয়ান। তো গার্জিয়ানের সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, সেটি আপনাদের বাবা হয় নাকি মা হয় নাকি সন নাকি ডটার নাকি হাজব্যান্ড নাকি স্বামী বা স্ত্রী, যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস। এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। অ্যাড্রেসের ঘরে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে দেবেন। এগুলোই আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটে অ্যাড হবে, তাই সঠিকভাবে আপনি এগুলো উল্লেখ করে দেবেন। এখানে আপনি যদি কোনো কিছু স্পেলিং ভুল করে থাকেন, তো সার্টিফিকেটেও কিন্তু আপনাদের ভুল বানান আসতে পারে, তাই আপনি সঠিকভাবে এই সমস্ত ঘরে ফিল আপ করবেন। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের ভিলেজ কী রয়েছে, এখান থেকে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। তারপর পিনকোড বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ কী রয়েছে, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, যার সার্টিফিকেটটি আপনি তৈরি করছেন সেই ব্যক্তির ডেট অফ বার্থ কী রয়েছে, এখান থেকে আপনি খুঁজে নেবেন। এরপর তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে সার্টিফিকেট টাইপ। তো আপনার কোন টাইপের সার্টিফিকেট দরকার রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেট নাকি ইনকাম সার্টিফিকেট নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নাকি ডিস্টেন্স সার্টিফিকেট নাকি কাস্ট সার্টিফিকেট নাকি সেম পার্সন সার্টিফিকেট নাকি আনমেরিড সার্টিফিকেট। এবং আপনি এখানে একটা বিষয় দেখতেই পাচ্ছেন যে আপনি এখানে যদি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট কিংবা ডিস্টেন্স সার্টিফিকেট কিংবা কাস্ট সার্টিফিকেট, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে রয়েছে এই অপশনটি কিন্তু টিকমার্ক করাই থাকবে, আনটিক কিন্তু হচ্ছে না। তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, তাই ইনকাম সার্টিফিকেট এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন, এই বক্সে আমরা টিকমার্ক করে দেবো। ইনকাম সার্টিফিকেট বক্সে টিকমার্ক করার পর নিচে রয়েছে ইনকাম ডিটেলস, অ্যানুয়াল ইনকাম। তো আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে, আপনার বাবার বার্ষিক আয় কত রয়েছে, বার্ষিক তা উল্লেখ করে দেবেন। যদি মান্থলি 5,000 হয়ে থাকে, তো বার্ষিক কিন্তু 60,000 টাকা। তারপরে ইনকাম সোর্স, কীভাবে সেই টাকাটা ইনকাম হচ্ছে। যদি কৃষক হয়ে থাকে, সেটা আপনি এখানে কাল্টিভেটার যে রয়েছে কাল্টিভেটার লিখে দেবেন। যদি বিজনেসম্যান হয়ে থাকে, তো আপনি এখানে বিজনেসম্যান উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে তা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি চেয়েছে। মোবাইল নাম্বার অটোমেটিক আগে যেহেতু আপনি ফিল করেছেন তাই চলে যাচ্ছে। যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি উল্লেখ করতে, তো উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু সিলেক্ট ডকুমেন্টস। এখানে আপনাদের কিন্তু দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটি পরিচয়পত্র, একটি বসবাসের প্রমাণপত্র। এই যে সিলেক্ট ডকুমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। প্রথমে বক্সে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে লিস্ট চলে আসছে, আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড বা আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা প্যান কার্ড, পাসবুক ইত্যাদি যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেই ডকুমেন্টসের নাম্বারটি বসিয়ে দেবেন, অর্থাৎ আধার কার্ডের 12 ডিজিট নাম্বার বসিয়ে দেবেন। তারপর চুজ ফিলে ক্লিক করে 2 MBর মধ্যে ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সিলেক্ট ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে কোন ডকুমেন্টসটি দিতে চান, আধার কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড নাকি রেশন কার্ড উইথ অ্যাড্রেস, তো যেটি রয়েছে আপনার কাছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেবেন। এরপর চুজ ফিলে ক্লিক করে 2 MBর মধ্যে পিডিএফ আকারে আপনি আপনার ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন নিচে আরেকটি অপশন রয়েছে, এটা আমাদের যেহেতু নেই আমরা ফাঁকা রাখছি। এরপর হচ্ছে কিন্তু আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। এখন এখানে কিন্তু আবেদনকারী ফটো আপলোড করতে হবে। 100 কেবির মধ্যে চুজ ফিলে ক্লিক করে আপনি জিপিজি ফরম্যাটে ফটো আপলোড করে দেবেন আপনাদের, এবং সেই ফটোই আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটে চলে আসবে। তো সব কিছু আপলোড হয়ে গেলেই এরপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে। এর পাশাপাশি আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি শো হয়েছে, যেখানে বর্তমানে আমাদের স্ট্যাটাস রয়েছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। তো আমাদের কিন্তু আবেদন পেন্ডিংয়ে রয়েছে। এছাড়াও আপনি এই যে দেখতেই পাচ্ছেন একদা চোখের আইকনটি, এখানে ক্লিক করে আপনি আপনার আবেদনের প্রিভিউ দেখতে পারবেন এবং এখানে আপনি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে তা পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে কিন্তু রেডি টু ডাউনলোড অপশন চলে আসবে। এই যে ইংলিশ রয়েছে, ইংলিশে ক্লিক করে আপনি আপনার যে সার্টিফিকেট রয়েছে তা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে। স্ট্যাটাস চেক করার জন্য আপনি কী করবেন, আবারও এই যে ওয়েবসাইটটি রয়েছে md360news.com, এই পোর্টালে আপনি চলে আসবেন এবং এই আর্টিকেলে চলে আসবেন এবং এখান থেকে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করার লিঙ্কটি পেয়ে যাচ্ছেন, যেখান থেকে সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে কিন্তু স্ট্যাটাস চেক করার লিঙ্ক রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন লিঙ্কটি, এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি যে পেয়েছেন রেজিস্টার মোবাইল নাম্বারটি অথবা সাবমিট করার পর সেটি উল্লেখ করে দেবেন। তারপর যে সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু শো হবে যে আপনার নাম, মোবাইল নাম্বার, এর পাশে আপনার আবেদন পেন্ডিং রয়েছে নাকি রেডি টু ডাউনলোড রয়েছে তা দেখতে পারবেন।
যদি আপনার সামনে রেডি টু ডাউনলোড লেখা চলে আসে, এই যে নিচে দেখতেই পারবেন রেডি টু ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন করে এরপর ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আবেদন করার কদিন পর আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে এবং ডাউনলোড করতে পারবেন। নিচে আপনি যদি চলে আসেন, নিচে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কিন্তু আপনার সার্টিফিকেট কদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে, ইনকাম সার্টিফিকেট কদিনের মধ্যে তৈরি হবে কিংবা অ্যাপ্রুভ হবে অনলাইনে। এখানে ক্লিক করতেই বলা হয়েছে আপনার ইনকাম সার্টিফিকেট কিন্তু 7 কর্মদিবসের মধ্যে, ছুটির দিন বাদ দিয়ে 7 কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে। যেহেতু ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সার্টিফিকেট অনলাইনে ইস্যু করছে, সেক্ষেত্রে কিন্তু সময় লাগতেও পারে। আপনি কিছুদিন ওয়েট করবেন এবং অনলাইন থেকে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে কিনা। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি খুব সহজে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।